আসেন স্যার, আসেন স্যার, ওঠেন ওঠেন ওঠেন। অল স্যার, টান দেন টান দেন টান দেন টান দেন টান দেন টান দেন। আর রামপুরা বাটা, নতুন বাজার, আব্দুল্লাহপুর এয়ারপোর্ট, টান দেন টান দেন স্যার, টান দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় সম্মানিত যাত্রী মহোদয় বৃন্দ, আপনারা অত্যন্ত শিক্ষিত এবং মার্জিত আমার দেখে মনে হচ্ছে। আপনাদেরকে প্লিজ 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 অ্যাটেনশন প্লিজ, আমার দিকে তাকান। আপনাদেরকে আমি নিয়ে যেতে চাই আজ থেকে প্রায় 250 বছর পূর্বে, 1757। রক্তক্ষয়ী পলাশীর প্রান্তর বাংলার শেষ নবাব, উড়িষ্যার নবাব আলীবর্দী খাঁর উত্তরাধিকার সিরাজউদ্দৌলার সাথে যে ঘটনা ঘটেছিল পলাশীর প্রান্তরে, আমরা সবাই সেই সম্বন্ধে কম বেশি অবগত, ঠিক কিনা বলেন? নবাবের এত বড় সৈন্যবাহিনী থাকতে পলাশীর প্রান্তরে ওই ইংরেজ লর্ড ক্লাইভের সৈন্যবাহিনীর হাতে কেন তার নির্মম ভাবে পরাজয় বরণ করতে হয়েছিল? তার কারণ কি? তার কারণ একমাত্র বিশ্বাসঘাতকতা, বিশ্বাসঘাতকতা, বিশ্বাসঘাতকতা। কিন্তু সেই বিশ্বাসঘাতক কে? সেই বিশ্বাসঘাতক কে? এটা তো সবাই জানে যে মির্জাফরের গাদ্দারি। হ্যাঁ, মীর জাফর। সবাই বলবেন মীর জাফর, গসিটি বেগম অথবা জগৎ শেঠের মতো এইরকম নরপিশাচ। কিন্তু ইতিহাস যদি এখানে থেমে যেত তাহলে আমার মনে কোনো আফসোস ছিল না। যখন নবাবকে ফেলে ওই মীর জাফর এবং জগৎ শেঠ, গসিটি বেগম সৈন্যবাহিনী নিয়ে নবাবকে ফেলে তারা অন্যদিকে প্রবাহিত হলো, তখন নবাব একা হয়ে গেলেন। কিছু সৈন্য তার কাছে ছিল। তখন ওই পাজির বাচ্চা লর্ড ক্লাইভ দূর থেকে দূরবীন দিয়ে দেখলো নবাবের আশেপাশে তার নিকট আত্মীয় এবং সৈন্যবাহিনী নাই, এখনই আক্রমণ করার মুখ্যম সময়। আর তখন তিনি একটি সংকেত পেলেন, সংকেত পেয়ে তার সৈন্যবাহিনীকে আক্রমণ করার জন্য নির্দেশ দিলেন। কিন্তু সেই সংকেতটা কি? সেই সংকেত হইল একটি আম গাছ। আম গাছের ঠাল হঠাৎই নড়ে উঠলো, আর লর্ড ক্লাইভ বলল আক্রমণ করো। কিন্তু সেই আম গাছের ঠাল কেন লড়লো, আর তার কারণ কি ছিল? তাই তো আম গাছ লড়ে উঠছিল কেন? তাদের ছিল দাদা চুলকানি, খাউজানি। খাউজাইতে খাউজাইতে খাবরি বানাইয়া ফেলাইছে। সেই চুলকানি খাউজানি যখন শুরু করলো, আম গাছের ঠাল থর 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 করে কাঁপা শুরু করলো। লর্ড ক্লাইভ দূরবীন দিয়ে দেখলো, আয় হায় রে, আম গাছের ভিতরে আম গাছের ঠাল লড়ে কা। তখন তিনি জুম করিয়ে দেখলেন যে তার সৈন্যবাহিনী খাউজাইতে আছে। আসলে এই খাউজানি চুলকানি কেউ কেউ রে মানে না, নিকট আত্মীয় যার লাগে দেখা দেওয়া না যায় তার দ্বারে ভাইয়াও যদি এই চুলকানি ওড়ে দাদা, ভালো ভালো টরে কাপড় খাউজাইতে খাউজাইতে দাদা ছিঁড়িয়ে ফেলাইছে চোখের সামনে। আমি নিজে দেখছি এই খাউজানি চুলকানিতে অনেক লোক মারাও গেছে। এটি একটি মরণ ব্যাধি রোগ, এই খাউজানি চুলকানি। আর এই খাউজানি চুলকানি জন্মের পরে জেতা মারি দেওয়ার লাগিয়া আপনাদের সম্মুখে নিয়ে আসছি আমাদের এই বাগামলম। হ্যাঁ, এই অসাধারণ গুণ ক্ষমতার বাগামলম। বলবেন কত টাকা দাম? অনেকে বলবেন না ভাই 1000 না, 2000 না, 3000 না। তাইলে বলবেন কি 5000 না, 5000ও না, 500 না, 100 না, মাত্র 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 30 টাকায় বাগামলম তার দাম। যে সমস্ত ভাইদের অসহনশীল খাউজানি চুলকানি আছে এবং প্রেমিকের সাথে ডেটে যাইতে ভয় পাচ্ছেন, কারণ আপনি যখনই তার সাথে কথা বলা শুরু করেন তখনই শুরু হয়ে যায় সেই আপনার অসহনশীল খাউজানি চুলকানি। একদিকে খাউজান, একদিকে কথা বলেন, প্রেমিকা আপনার উপরে বিরক্ত বোধ করে। সে মনে মনে ভাবে এই মাল্লরে পাল্টাই আমি নতুন আরেক প্রেমিক জোগাড় করবো। আমি সেই সমস্ত ভাইদের অনুরোধ করব, লজ্জা শরম ফালাইয়া জীবনে মৃত্যুর আগে একটি দারুণ চিকিৎসা গ্রহণ করুন। এই বাগামলম দাদা, প্রত্যেক পিসের দাম 30 টাকা। 30 টাকা যাদের লাগবে সবাইকে আমি হাতে হাতে পৌঁছিয়ে দেব। সবাই টাকাটা হাতে হাতে রাখবেন। এই মলমটি ব্যবহারের একটি সতর্কবাণী রয়েছে। এই মলমটি শিশুদের নাগালের বাইরে রাখবেন এবং বয়স্ক লোকেরা এটাকে অত্যন্ত সুস্বাদু মনে করিয়া গরম ভাত বা পান্তা ভাতের সাথে মিলাইয়া ঘি মনে করিয়া খাবেন না দাদা, বড় সমস্যায় পড়ে যাবেন, জীবন সংকটে পড়ে যাবে। ভাই আমার এক পিস দিন।
মামা আমার একটা দেন। বাঘের খাঁচা লয়ে যান, সিংহের খাঁচা লয়ে যান, 100 অনলি ফর 100 টাকা দিচ্ছি। বাঘের খাঁচা, সিংহের খাঁচা, সমুচা সিস্টেম কিংবা প্যান্ট সিস্টেম সব ধরনের ডিজাইনে আছে। আসেন ভাই আসেন, 100 টাকায় লয়ে যান। দরকারি জিনিস, উপকারী জিনিস, পড়লে আরাম। চলে আসেন ভাই, চলে আসেন। 100 লাচ্ছি দিচ্ছি ভাই, চলান চিরা ভাড়া দেখ না। 100 সমুচা সিস্টেম কিংবা প্যান্ট সিস্টেম সব ধরনের ডিজাইন আছে, সব ধরনের কালার আছে। আসেন ভাই আসেন, শুধুমাত্র 100 টাকায় পেয়ে যাচ্ছেন প্রিমিয়াম কোয়ালিটির বক্সার স্যান্ডো জাঙ্গা লয়ে যান ভাই। 100 অনলি ফর 100 টাকায় পেয়ে যাচ্ছেন প্রিমিয়াম কোয়ালিটির জাঙ্গা। আমার দোকানে আসুন, নিয়ে যান বাঘের খাঁচা। আসেন ভাই আসেন, জলদি চলে আসেন। অনলি ফর 100 টাকা, সীমিত সময়ের জন্য। চলে আসেন ভাই, চলে আসেন। এটা কি দিছস? কেন ভাই ওস কি দেখেন না, এটা নিশ্চিত আধা ঘন্টা হয়নি, এর মধ্যে ফুটা করে দিচ্ছে। সেরারই তো কথা, আপনি যে সময় নিয়েছেন আমি তো এই সময় সন্দেহ করছিলাম যে কোন সময় যান সিরিয়াল যায়। আপনার যে দেহ ভাই কন, এইটার ভর কেউ নিতে পারে? আর আমি যদি ওইটা পিনতে বয়েন তারপর কেউ থাকে কোনো বাইলি? আমার তো লাগবে এক সাইজ বড়, কিন্তু আমি তো নেন না। হ্যাঁ, ও যদি কোনো বাইলি কথাবার্তা হেঁকতে বা কথাবার্তা কইতে পারতে, আপনার নামে থানায় যে করতে মাম। তুই কি আমার ফাজলামি করছ রে? যাই হোক, যা হরার হরিয়ে লাইছে না, তো কিছু হরার নাই। তা আপনি একটা কাম করেন, এই যে দেখতে আছেন ঘড়িওয়ালা বাঘের খসা, আপনি এইটা লইয়ে যান। এইটা নিলে আপনার মন করেন যে দুই প্রকারের উপকার হইবে। যেমন হচ্ছে আপনার ঘড়ি কিনতে হইবে না, আর ওটাও সেফ থাকবে, বুঝছেন তো? আপনার যদি কখনো টাইম দেওয়ার হয়, তখন আপনি কি করবেন, আপনি আস্তে করিয়া খুললে ফাঁক করিয়া টাইমটা দেখে নেবেন, অটোমেটিক টাইম দেখাইবে ওইখানে। তুই বহুত ফাজলামি করতেছিস, টাকা দিয়ে কিনছিস না এটা? আমার তুই উল্টা পাল্টা কথা বলছিস, আমার গরিব মতো আবার ধর্মে ফাজলামি করবো কা বলতে পারছি। আপনি যেহেতু এটা নেবেন না, তাহলে আপনার দরকার হইবে যে স্টিলের খাঁচা, আই মিন আন্ডারওয়্যার। আপনি যদি বলেন তাহলে আমি অর্ডার দিতে পারি। এটা একমাত্র আমেরিকার রাজধানী কাঠমান্ডুতে পাওয়া যায়। আপনি বললে আমি ফোন করে সেখানে অর্ডার দেবো, মাত্র 7 দিনে ডেলিভারি। এত বড় ফুটোটা হইলে কেমন? জাঙ্গিয়ার যদি জীবন থাকতে আল্লাহর ভালো তোর নামে হাজাই মামলা দিতে। আর ফুটো 3টে হয়েছে, এত সমস্যা করেন আমি তো হেঁটেই বুঝতে আসিনি। হ্যাঁ, হিসাবে ধরতে গেল তো মানুষের ঠ্যাং 3টে, তা ফুটো 3টে, সমস্যা কি? আল্লাহর ভালোর মাথায় মনে হয় গিলুমিলু বলতে কিছু নাই। এই 100 লাইছে দিচ্ছি ভাই, চালান চিরা ভাড়া দেখ কেলান। 100 এই ভাই বাঘের খাঁচা লয়ে যান, 100 সিংহের খাঁচা লয়ে যান, 100 ভাই কালারে 100। ওয়েটার, স্যার কি খাবেন স্যার? তোমাদের এখানে আছে কি কি? স্যার আমার কাছে মুরগির মাংস, গরুর মাংস, খাসির মাংস, বোয়াল মাছ, তেলাপিয়া মাছ, বাইং মাছ, চিংড়ি মাছ, শিং মাছ, মাগুর মাছ। থামো, কুত্ত বিলই সবই আছে, আমি বুঝতে পারছি। না স্যার, হে তো আমার গায়ে পাইবেন না, হলাম কোরিয়ান রাখায় আমি চাইলে হেগো ঠিকানা দেখতে পারি। তোর নাম ঠিকানা চাইস? এত ফাজিল কে তুই? ই কর যা, ওইয়া কি জানি কইলি? গরুর মাংস, মুরগির মাংস, বোয়াল মাছ, বাইং মাছ, শিং মাছ, তেলাপিয়া মাছ, চিংড়ি মাছ। তারপরে তুই এত কাউ দে, গরুর মাংস দে।
ভাত দে আর হন গরুর জন্য আবার পাক বাইরে না। স্যার গরুর মাংসের তো পাক হয় না, হ্যাঁ মুরুর মাংসের হয়। তুই দে, তুই গরুর মাংস দে, বেশি কথা কয়। আচ্ছা স্যার। খাদ্য দ্রব্যাদিতে যে পরিমাণ ভেজাল ঢুকছে, অরিজিনাল তো খাওয়ার কোনো কায়দা নাই। তাই এই ধারাবাহিকতা চলতে থাকলে টুডান টুমরু যে গরুর যে পাক বাইরেইবে না সে কথা নিশ্চিত করে বলা যাচ্ছে না। আমরা জলদি দে, আর প্যাকেট পানি দিস। আমি বন্দি কারাগারে, আমি বন্দি কি গলা ছাড়িয়ে কোকিল সুরের গান, পরানটা জুড়ে যায়। এত সুন্দর গানটা কি না গায়, সঙ্গ দিতে পারলে খারাপ লাগবে না। যাইয়ে দেখি। বন্দি কারাগারে, জেলখানার সম্বল, থালাবাটি কম্বল। এবার জানি কি বাইরের আলো চোখে পড়ে না না মাগো, আমি বন্দি কারাগারে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আনমে কেডা? নেবার কণ্ঠ শুনিয়া তো মনে হয় যে বরিশালে বাড়ি। আসলে কি বরিশালে? হ্যাঁ, বরিশাল আমার বাড়ি। বরিশালে? বরিশাল কোন জায়গায়? আসলে আমার বাড়ি হইলে দুইটা, একটা হইলে পটুয়াখালী সদর আর একটা হইলে লাউকাঠি। পটুয়াখালী সদর আর একটা লাউকাঠি, মানুষ পায় না একবারই, আমরা হচ্ছে দুই বেবি। আসলে হয়েছে কি না ভাই, আমার বিবি হইলো দুইজন। শালান, ছোট বিবি থাকে পটুয়াখালী সদর, বড় বিবি থাকে লাউকাঠি। বাসায় যাওয়া হয়? যাই 2 মাস 3 মাস পর, মনে করেন 1 সপ্তাহ ছুটি লইয়া যাই। পটুয়াখালী থাকি 3 দিন আর লাউকাঠি থাকি 3 দিন। বোঝেন তো, দুইজন বিবি না, কারো প্রতি তো অবিচার করতে পারি না। ব্যবসা বাণিজ্যের ঝামেলায় থাকি না, যার জন্য সময় খুব কম পাই। দাদা ভাই, আপনার কি বিজনেস কি? আসলে হয়েছে কি না ভাই, আমি সবজির ব্যবসা করি। বাহ বাহ বাহ, মাশাআল্লাহ, কাঁচামালের ব্যবসা ভালো। তা কি বরিশাল অঞ্চল দিয়ে আনেন সবজি? আসলে কি না ভাই, আমার মালটা কাঁচা না, পাকা। বুঝলাম না। শুকনা? বুঝছি, আছে আছে আছে, অভ্যাস আছে। ওই রকম না, কিন্তু কেউ হাত দিয়ে দিলে না করতে পারবে। যাই হোক, সমস্যা নাই। আপনি কি বিজনেস করেন? আমার বিজনেস, আমি হইলাম দাদা ফার্মাসিস্ট, ওষুধ বিক্রি করি। ওই গাড়িতে খাউজানি চুলকানির মলম। এটাও তো ভালো বিজনেস না ভাই। আমাকে কিন্তু একটা মলম আপনি দেবেন, আমি কিন্তু রাত্রে হইলে ঘুমাইতে পারি না, কুস্কির করে খালি চুলকায়। দাম তো আছে? আছে, একটু একটু ধুললে আর কি, চুলকায় খালি। লাগাইয়ে দেবেন। দাদা, আপনার এই বিজনেসের সাথে কি আমাকে রাখতে পারেন? সমস্যা নাই দাদা, মনে কিছু না করলে আপনার ফোন নাম্বারটা একটু লাগবে। অবশ্যই অবশ্যই, আপনি আমার এলাকার দেশীয় মানুষ, আপনি আমার মোবাইল নাম্বার নেন, উডান 01936 01936। ধরাইবেন না? ধরামু? ধরেন, আপনিই ধরেন। আপনি যখন আইয়া বলছেন, কোনো সমস্যা নাই, নেন। আপনার বলছেন অল্প একটু সময়ের পরিচয়, মনে হয় একমার পেটের ভাই। ভাই, আমিও দেশি লোক পাইয়া খুব খুশি হয়েছি, বুঝছেন। কি জানি নাই নেই লাগে। সিগারেট নাই, সিগারেট কিনতে যাওয়া লাগবে। কি হলো, আপনি হাসতেছেন কেন? হাসি কি লেগে করতেই না, আপনি আমার এক প্যাকেট হলিউড সিগারেট দেন। তুই কি নগদে গাঁজা খাইয়েছোস, ফার্মেসিতে এসে সিগারেট খুঁজোস? ভাই, আপনি আমাকে থাবড় দিলেন কেন? আমি তো কাস্টমার,
আপনার ফার্মেসি তাতে হয়েছে কি আপনার সিগারেট বেচবেন, সমস্যা কি? এত বড় দোকান, চা সিগারেট না বেচলে দিয়ে আপনার গোষ্ঠী লাডে উঠবে। দাঁড়া, পুলিশ ডেকে তোরে ধরাই দিতেছি। ভাইয়া পুলিশ ডাকার দরকার নাই, পুলিশের সাথে আমার কখনোই বনিবনায় হয় নাই, বুঝছেন? তবে আপনার আচরণে ব্যথা পাইলাম মনে। তবে যাওয়ার সময় একটা সাজেস্ট করিয়ে যাই, দোকানে চা সিগারেট রাখবেন, ব্যবসায় উন্নতি করতে পারবেন। শালা গাঁজা খোর জানি কোথাকার। কি হলো? গোস্ত দিয়ে ভাত খাইস তো? গোস্ত দাঁতের মধ্যে হান রয়েছে, বেড়ি একটু দে, দুইটা টান দিই। কে তোর বিড়ি কই? বিড়ি আনতে মনে নাই আর, খাইছি বিড়ি একটু আগে, গাল ব্যথা হরে। দে দুইটা টান দিই, তোর কাইলে আমি খাবো মনে। কালকে কথা কাইল, হিসাবের বিড়ি দেওয়া যাবে না। তারপরে দে। তুই দি কেমন গাউন হরো, খাইছি রয়েছ না কিছু? ফাও কথা কষ্ট দি, তুই বিড়ি দে। তোর কথাবার্তা ঠিক নেই, ভালো এটা কথা তুই খাইয়েছো কিছু আসা কথা। বিড়িতে বিড়িতে আমরা 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 দেওয়া যাবে না বাবা, এদিক দে। তারপরে বড়া বুঝো না, ফোঁচো না, আটা দামরা হইছো, ছাদের ভিতরে বিড়ি ঢোকা হালাই কেউ, আমাকে এটা হালাই দিতে হইবে না। যা যা যা। ভাত খাই বেরি না খাই তাহলে মানুষ বাস। লাচ্ছি দিচ্ছি বাইক চালান, একের মাল 100, বাগের খাঁচা লইয়া যান, একের মাল 100, সিংহের খাঁচাল। কি তুই শুরুটা করছো কি? অকি তুমি ওরে থাপ্পড় মারলি কি ফেননে? এ বলো, তোরে থাবড় দেবে না তোরে সুমো দেবে? তুই বোঝো না আমরা কি এখন অন ডিউটিতে আছি? আমরা এখন ট্যুরে বের হইছি। এবারটা মোর কি দোষ ক? মই হাঙ্গা দিন ওই জাঙ্গিয়ে ব্যস্তে ব্যস্তে এখন রাস্তাঘাটে বাইরে লিখেলি জাঙ্গিয়ার স্লোগান মনে আইবে। এই যে তোর সমস্যা, তোর এই যে বয়স, এই বয়সে তোর যদি এই সমস্যা হয় তা বুড়ো হলে তোর অবস্থা রইবে কি তুই ক? তুমি যখন বিজনেসে থাকো সেটা হচ্ছে তোমার অন ডিউটি, তখন তোমার ব্যবহার হইবে একরকম। আবার আমরা এখন ঘুরতে বাইরেছি না, আমাকে ব্যবহার কিন্তু এখন চেঞ্জ হইবে, সেটা হইবে অন্যরকম। আর তুমি যদি ওই বিজনেসের ব্যবহার আর এই সিভিলের ব্যবহার যদি একলগে মিলিয়ে গেলাও তাহলে তো রইবে না। তুমি যদি এটা করো, আমি তোমার নামারলাম, কিন্তু কেউ না কেউ তোমার পিছন দিয়ে আইয়ে প্লাস্টিক মারবে, তুমি উড়িয়া একাল পাবনা হসপিটালে ভর্তি হয়েছি তেই থাকবা। কি বলছো বিষয়টা? নাড়ো উই দেখ সুন্দর আছে ভাই এটা। হবে এটা মাইয়েটা কাল ফরেনার গো মতো দেখতে। এবারে লজাই কথা কই। হ্যাঁ যাব, কিন্তু ওই জায়গায় যাওয়ার পর তুমি কোনো কথা কবা না, কথা কমো আমি। তুমি ওইনে যাই আঞ্চলিক ভাষা মারলে মাইয়া আমাকে মাপি হেলাইবে, মাইয়ের তো আর মাপতে দেওয়া যাবে না, মাইয়ের মোরা মাপমো। মানে আমি যাব, আমি শিক্ষিত মার্জিত ভাবে তার সাথে কিছু শুদ্ধ কথা বলবো, ফাহে আর কি সুবিধে বুঝে দুই সাইডে ইংরেজিও হান্দামো, কিন্তু তুমি এর মধ্যে কোনোভাবে বাওয়াত দেবা না। দেখো মাইক করে পড়াই কেমনে আডো। হ্যাঁ দেখ মানে তুমি কোন রোম্বাডা হেরো লও। তুই আমার পিছে পিছে চালাক করবছো। আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম। আপনারা কারা? মোরা সরি আমরা আমরা মানুষ। আপনারা যে মানুষ সেটা তো আমি নিজের চোখেই দেখতে পাচ্ছি। আপনাদের তো একটা নির্দিষ্ট নাম আছে, পরিচয় আছে। আপনাদের নাম কি? I am Mr. Harry or she's Mr. Jackie. তুই মাইয়ের ধরে মনে হয় সেরা পড়ার নামটা তো লিখে দিবি। ওরে বলো তুই বোঝো আজকে শহরের মাইয়া না ওদের একটু ইংলিশ নাম টাম কইলে মনে করো পড়ে ভালো চুপ থাক। আপনারা কি কানে মুখে ফিসফিস করছেন? না ওই আমাদের একটু ব্যবসায়িক ব্যাপারে আলোচনা একটু টোক্কা মারছে। ওকে, আই সি। না আমরা দুইজনই আসছি আপা, আমাদের সাথে কেউ আসে না। না না, আমি সেটা বলিনি। আমি বলতে চাচ্ছি যে আমি আপনাদের কথা বুঝতে পেরেছি। আচ্ছা, বাই দ্য ওয়ে, আপনারা কি করেন? উই আর বিজনেসম্যান। ও গ্রেট। তা কিসের বিজনেস করেন আপনি? কিসের বিজনেস? এই বাঘা মলম দাদা, প্রত্যেক পিসের দাম 30 টাকা 30 টাকা, যাদের লাগবে। আমি ফার্মাসিস্ট। ভেরি গুড। আর আপনি কিসের বিজনেস করেন? বক্সার সেন্ডু জাঙ্গা লয়ে যান ভাই, 100 100 100 অনলি ফর 100 টাকায় পেয়েছেন প্রিমিয়াম কোয়ালিটির জাঙ্গা। আমি হইলাম যে আমিও বিজনেসম্যান, এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস আমার। রাস্তার ধারে আমার শপিং মল আছে। রাস্তার পাশে মানে? মানে রাস্তার ধারে বলতে ওই বিশাল শোরুম, রাস্তার পাশে রাস্তা, গাড়ি ঢোকে শোরুমে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনাদের সাথে পরিচয় হয়ে ভালোই লাগলো। নাইস টু মিট ইউ। আই এম বন্যা। বন্যা? কথা তো ঠিকই আছে, বন্যায় তো বাসায় লই যাচ্ছে। আবার কি খাও? কিছু বললেন আপনারা? না, আমরা কি আপনার বন্ধু হতে পারি? শিওর, হোয়াই নট। আচ্ছা, একটা কথা বলি, আপনারা দুজন কি আপন ভাই? না মানে বলতে চাচ্ছিলাম যে আপনাদের দুজনের গায়ের কালার কিন্তু একই রকম। না আমরা ভাই না, মানে আমার কালার তো মানুষের কালারই। মানে আমি না ছোটবেলায় আপা অনেক পরিষ্কার ছিলাম, আমার দেখে অনেক মানুষ মুখ লাগাইতো যে এত সুন্দর একটা রাঙ্গা পোলা কার জন্মে হয়েছে। এই সময় মনে করেন আমার বাড়িতে সিরিয়াল করে দিতে আমার দেখার জন্য। কিন্তু আমার আব্বা এক বছর আর কি বড় একটা সোশ্যাল টিনের ঘর উঠেছে, তাই মিস্ত্রি বলাইয়া, তখন আমার বয়স এখন খুবই কম। তখন ওই সাম্বল গাছের রুয়া ছাড়া মাটি তেল দেয় না, এরকম বেরেলের ভিতরে মাটি তেল ভিজেই তুইছি। আমি এবার ওই মিস্ত্রির লাগে আড়ার উপরে উঠছি, দরিয়ে শয়তান আনলাম তো ওই আড়ার উপরে দিয়ে স্লিপ কেটে আসছে, মাটি তেলের বেরেলের উপরে পড়ছি। পড়ার পর যখন জাগছি মাটি তেল করা শরীর তো বইয়ে গেছে, বুঝছেন? যদিও কসকস বান্ধে বহুত দূর ঘষা হয়েছে কিন্তু ওঠে না। ভেরি ইন্টারেস্টিং। তা আপনি কি করে কালো হলেন? আমি উনি হয়েছে কি জানেন, উনি হইলে ওনার পিতে আবার আফ্রিকান, মা বাংলাদেশি। ওনার ভাই ফুটবল খেলাই চাইলে বাংলাদেশে আসার পর এদেশে কিছু বছর থাকছে, থাকার পর এটা যাই হোক সে আমাদের কাকা কাকি, সে বিষয়ে না বলি, বুঝছে? আপনি তো জ্ঞানী মাইয়ে না। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। মনে কিছু না করলে আপা আমরা কি কোথাও বসে কথা বলতে পারি? অ্যাকচুয়ালি আজকে আমার একটু ইমার্জেন্সি কাজ আছে, আজকে কোথাও বসতে পারবো না। অন্য একদিন আমরা কোথাও বসে কথা বলবো। আচ্ছা তাহলে আপনার নাম্বারটা দিয়ে যান আর কি। হ্যাঁ, নাম্বারটা তুলুন। 01 আচ্ছা, আমি তাহলে আজকে আসি, আমার একটু তাড়া আছে। আচ্ছা বাই। সি ইউ, দেখা হবে। রাইতে কল দেবো আমি কিন্তু। কিন্তু এই তুই মরে ওই মাইডের সামনে অপমান করলি কি পেন? তোর অপমান আছে, তুই অপমান হবি? তুই কি কইছো কি? তুই মাইয়ের নাম্বার নেছ, তুই রাইতে কথা কবি। আবার ভাবলাও না তুই লাউটাকে পাড়া দিস আমার সামনে বই যে তুই একবার এই কথা কইছিস, তো মাইন্ড করছি। আর এই মাইন্ড করলে তোর ব্যক্তিগত জীবন আর ব্যবসায় কি ক্ষতি হবে তুই নিজে নিজে বোঝার চেষ্টা কর। হ্যাঁ যা পারো হরিস তুই। আইছে হলদিপক্ষের গোষ্ঠী যা সব। ভাই কি জিনিস খাওয়াই দেন না ভাই, কিনে কি বলতে পারি না বুঝলেন।
আরে ভাই, আনমে আমার আপন লোক না, কাছের লোক, যার জন্য আনমে একটা ফোন দিয়েছেন, সুর করে চলে আইছি। আপনারা যখন মনে হইবে আপনিও চলে যাইবেন, খাইবেন, লইবেন, ঘুমাইবেন, কেউ ডাক কেউ জিগাইবে না, এমনকি আমিও জিগাবো না। তা তো অবশ্যই অবশ্যই, আমরা ওই একই এলাকার লোক না ভাই, ঘটনা আজকে আসার সময় ফলের বাজার ঢুকছিলাম, বুঝছেন, যাইয়ে দিই ফলগুলো তাজা না, যার জন্য আনি নেই। না না না, আছেন, ভালো কাম করছেন, ফরমালি নিজের ছাইয়ে গেছে। এ বেড়া জামাল, খাবার লইয়ে এখনো দেরি হলো, মেহমান বই রইছি না। আচ্ছা না ভাই, ওই যে লোকটা, ওইটা কি আপনার লগে একখানে থাকে? কমন মেহমান আইছে না, ওর নাম হইলে জামাল, বুঝলেন? ও আমার লাগে, আমরা দুজন এক লগে ব্যবসা বাণিজ্য আছে। আগে হইলে তেলাচোরার ওষুধ বেচতে, তাই তেলাচোরার ওষুধ আমি বাঙ্গাইছিল একটু সিগারেট বিষয়ে, ও হইলে তেলাচোরার ওষুধ নিজে বানাইতে আর কি, বানাই এবারে দিতে। তো ও রুম্বাই তো তেলাচোরা মরে না, ও খাইলে তেলাচোরার ওই পেট খারাপ, পাতলা পায়খানা। ওই ব্যস্ত ধরেন আমরা কি বেচতাম, বেচলে আমরা কয়দিন নকল জিনিস কিনবো, কেউ আর ব্যবসায় মন্দা গেছে। আমি এবার কইছি কি যে তুই এগুলো বাদ দিয়া অন্য ব্যবসা ধর। আমার কথা আবার ও বলছে, শোনার পরে আমার বর্তমানে জাঙ্গিয়ার ব্যবসা করে। সব ভালো। এই রে, তুই যে তো বড় বড় কথা কত শরম হয় নাই? তুই পচা মলম এনে গেছ। তুই জানো আমি পচা মলম বেশি, এখন মলম এখন জাগিয়ে লাগাই তো মানুষের। 7 দিন ধরে গোসল করে না, আবার কথা কয় তোর গায়ে নাই মলমের কোন? আমি 7 দিন আগে গোসল করি, তুই দি বাথরুমে যাই পানি মারো না, ঠিক মতো জামা কাপড় দৌ না, হাত পাও দৌ না। এই যে রান্না পার আমার ডাক লওয়া লাগে প্রত্যেক দিন, হাত পাও ধোয়ানোর লাগে। আর আপাও তো ঘুমাও বছরের পর বছর, শীতকালে তো পুরো সিজনও গোসল করো না। ভাই আপনি বাদ না। না ভাই, আমি খামো না ভাই, আমার কথা হইন না, আমার পেট ভরে গেছে, আমি আমার খাওয়ার রুচি মরে গেছে। তবে না ভাই, ওই যে আপনি ওই একটা মাইয়ের ব্যাপারে আমার ফোনে যে কথাটা বললেন, আপনি আসলে ওই দিক দিয়ে একটু সতর্ক হয়ে চলবেন, কারণ মাইয়া মানুষের লাগে যদি এই আগলা পিরিত করে যদি কটে বাইজ যাবেন, ওই কট কিন্তু আপনি আর ছড়তে পারবেন না। ঠিক আছে, এটা মাথায় রাখেন। না ভাই, ওগুলো বাদ দেন, ওটা আমরা আমার মতো বুঝবো না, আমরা খান। না না না, আমি আমার খামো না, আমার খাইতে ইচ্ছে করে না, আমি এখন যাই। তাইলে আমার আল্লাহর রাস্তায় মাফ করেন, আমি খাম না। না আমি খাম না, না আমি যাই যাই। দাঁড়ায় কষ্ট পায় না কি? তুই কি শুরু করছো কি? একটা মেহমানের ভিতরে বসে নিজেকে পার্সোনাল কথা তোর কল আলে কি লিখে যা আর কম না, 7 দিন ধরে নাও না। ফাজিল জেনি কমনি ওই সিসি কথা কইছ না, গেল তুই গেল মানুষের কারণে মানিক যেতে 12টা বাজাই আর ভাত খাইব। তুই খা, তুই খাইয়া এর পর তো যেতে শয়তান ফয়তান জানি কমবে, এই সমস্ত অজাত লই এইবার একখানে থাই। উনি না খাইলে হাতে বুঝে আর মানে কিছু আয় যায়। আমার খাম খাইতে এসে তোরটাও খাইতো। ও বাবা, একটা রিক্সা কেন নিচ্ছ না? আমার হাঁটতে অনেক কষ্ট হচ্ছে। না, আমি এবার চিন্তা করছি একটা গাড়ি নিব আমি, বুঝছো? আমি চিটাগাং পোর্টে আমার এক দুলাভাই চাকরি করে। ওয়াও, এই রেস্টুরেন্টটা না মনে হয় এই এলাকায় রিসেন্টলি উদ্বোধন হয়েছে। চলো আমরা একটা খাবার টেস্ট করে দেখি। বাবুই, এটা আসলে আমাদের খাওয়া উচিত হবে না। এই সমস্ত রেস্টুরেন্টে সাপ কুচিয়া রান্না করা হয়, তার চেয়ে চলো আমরা বাইরে কোথাও যে চটপটি ফুচকা খাই। আরে ধুর, কি বলতেছো? দুপুরের সময় কেউ চটপটি ফুচকা খায়? আর তাছাড়া এগুলো সাপকুচিয়া না, এগুলো ইতালিয়ান, থাইল্যান্ডি, চাইনিজ খাবার। চলো আমরা এখানেই লাঞ্চ করবো, চলো। হ্যাঁ না, চলো এখানে লাঞ্চ করবো, খাবারগুলো অনেক টেস্টি। আসো তো, আসো, আরে আসো, আসো তো। আসো। বাবু দেখো কি সুন্দর খাবার, নাও শুরু করো। তুমি খাও, আমার পেটের সমস্যা তো, আমি বাড়ি গিয়ে খাবো। আরে খাও তো, খাও। তুমি খাও, আমি আসলে এই খাবারগুলো হজম করতে আমার সমস্যা হয়। আচ্ছা তুমি খাও, তুমি খাও, তোমার খাওয়াটাই আমার খাওয়া। তো ভালো তুমি, ঠিক আছে।
খাও 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 বেশি বেশি করে খাও বেশি করে খাবে এবং পুষ্টিকর খাবার খাবে খাওয়া শেষ আমারটা। তুমি কি এটা সত্যি খাবে না? না খাবা ঠিক আছে, তাহলে আমি খেয়ে নিচ্ছি। খাবার অপচয় করে কি লাভ বলো? সরু পেটে গরু দুঃখা পেট ভরে একদম টইটুম্বুর হয়ে গেছে। খাবারটা বাবু জাস্ট অসাম ছিল। আমি তো রেগুলার সেখান থেকে খাবো। বাসা থেকে কল আসছে। হ্যালো, কি বলছো সব? আমি এক্ষুনি আসছি। ওয়েট আমি এক্ষুনি আসছি। বাবু, আমার ইমার্জেন্সি বাসা যেতে হবে। আমার কুকুর আছে না পিউ, ও নাকি খাট থেকে পড়ে গিয়ে পায়ে ব্যথা পেয়েছে। ওকে নিয়ে এক্ষুনি হসপিটালে যেতে হবে। আমি যাই। হ্যাঁ, আমার তাড়াতাড়ি যেতে হবে। ও মাই গড, আমার পিউর কি অবস্থা কে জানে। দেখো দেখো কুকুর সারা পড়বি গেছে, তুই বলবি দরকার খাইয়ে বইয়া খাইয়ে গেলে জুত করিয়া মরে ছুঁয়ে গেলে কাট করিয়া আল্লাহ জানে কয় ঠাকি মিলেছে তো সবাই না কেমনি কিন্তু বিরোধ বলে। দাদা, আমাদের ওখানে বিল কত টাকা হয়েছে খাবারের? বিলটা ৩৫০০ টাকা হয়েছে। ৩৫০০ টাকা? দাদা, আমার কাছে তো অতগুলো টাকা নাই। আমি যেভাবে শয়তানের তালে পড়িয়ে ঢুকছি, বুঝছেন, ওই মাইয়ের আমার পগাই ঢুকাইছে, তো খাইয়ে চলে গেছে, আমার করে বাজাই দিয়ে গেছে। এখন আমার কাছে আছে ৫০০ টাকা, স্যাক্রিফাইস করা যায় না? দেখা গেছে আর ৩০০০ টাকা আপনি দাদা আমি দিয়ে দেব, প্রত্যেক মাসে মাসে দেবো, ৬ মাসে ৬ কিস্তিতে দিয়ে দেবো, টেনশন নাই, আমি সুদও দেব। কি সুদ? লাঠিটা নিয়ে আয় তো। ভাই ভাই আমার রক্ষা করেন ভাই, আমি কড়ে বাজিয়ে গেছি। শুয়ে থাকতে বুতে কিলাই কইয়ে গেছে রাম। মলম ব্যাস সব, তুই মলম ব্যাস। তুই কি লেগে ওই শরীর পকে পড়িয়ে তুই এই বেরোইয়ে নিয়ে গেছ? দাহিতের গোষ্ঠী কিলাই শালার পর শালারা, আমার শরীরে গোস্ত নাই, তোরা দুই একটা একটু রইস আমার এক একটা থাবর মারে, পাশান কোমর ভাসাই লাত্তি মারে, খাড়া লাত্তি, শালার পর শালারা। ওই শ্যামরির কথায় আমার যাওয়াই উচিত নাই, লগে টাহাও নাই যে রিক্সাটায় যাবো। প্রেমান না করো গো, ওরে বাবা। কি রা তুমি যাবো? তোমার 10টা না এদিকে কিছু খাইও। আল্লাহ, কামড়া হইলে কি সালাম সালায় তো আমার খয়রাতি মনে পড়ছে। আসলে তো বিনে চালানের ব্যবসা ভালো, কোনো চালান খাটানো লাগবে না, কেন খাওয়া লাগবে না। তো মুই বলদামি হরি কিয়া, মুই একটা এখানে তো বই বললেই পারি। দেখো যে কায়দাটা হয়েছে না, এই ব্যবসাটা করলে কোনো রিস্ক নেই, আমি এইটাই করবো অনুরোধ করে।
কোনো কামই ছোট না, যদি দরদ দিয়ে করে। ছোট কোনো কর্ম নাই, সোজা কথা। খয়রা তো ছোট না, প্রত্যেকটা প্রফেশনকে যদি স্ব জায়গা থেকে সম্মানের সাথে করে, তা সে মানুষ জীবনও বাতে মরে না। এই যে দিনের খুব অল্প সময় তো ব্যয় করলাম, কত টাকা। আমার প্রিয় খয়রাতি বাইরে না জানি কত টাকা কামাই করে। মানুষের ইমোশন নিয়ে খেলতে পারলে সবচেয়ে বেশি মজা। মায়ের খেয়েছি আমি, মায়ের দুঃখ ভুলে গেছে। 1 2 3 আমি এনে কি করেন? সব সময় গাম খা যা। গাম খামো মানে আমি এনে কি করেন এটা কোন? হ্যাঁ আমি এনে কি করেন এটা আগে কোন? স্যার তাহলে লাকার থাবার ছাড়েন স্যার। আর আমি কোন এনে কি করেন? এই জায়গায় এটা খয়রাত করি আমি। ও এই জন্যই তো কই আমারে কেউ ভিক্ষা দেয় না কে? আমি সপ্তাহ লইলন, আমি আমার এলাকায় খয়রাত করতে পারবেন না, জানেন রে বাইরেন। এই এলাকা তোমার আব্বুর যে খয়রাত করতে পারবো না, যা সারা যা কাল পিড়ে চামড়া উড়ে এলাম যা। আমার বাপের না হইলো আমার এলাকা, আমি এনে যান। আপনারা কিন্তু আমি এককাল খাইলাম। খাইয়ে লাইবে তাহলে যা সারা যা, তোর কোনো একটা তো পারবো যা। এককাল খাইলাম বাইরে এনে বাইরে। দেখবেন কি দেখছেন, এককাল খাইলাম এককালে যান বেরেন। এই এলাকায় আর জীবনে বিক্রি করতে দিন যান। আইসে আমার এলাকায় খরচ করতে কত বড় সাহস। আই লাভ ইউ। হাই মুইও, আমিও তো তোমাকে অনেক ভালোবাসি। খুব শীঘ্রই বিয়েটা করিয়ে ফেলাবো। তা তো অবশ্যই করব। আচ্ছা বাবু বলো তো, আমাদের ছেলে হবে নাকি মেয়ে হবে? আমার তো টুইন বেবি লাগবে, একটা ছেলে একটা মেয়ে। কেমন হয় বলো তো? কার লগে কথা কও? কথা কই আর কি, ওই মোর একটা আন্টি আসলে আন্টি কথাতে। আন্টির লগে এইরকম নিরিবিলি কথা কয়? তুই কোন আন্টি? এই তুই যে লগে কথা কয় তোর আন্টি রাবিত পাল্টাইলি কবে? তুই যেহেতু জানি হেলাইছো, তোর লাগে আর মিথ্যে সিটে কইয়ে লাভ নাই। মুই বন্যার লগে প্রেম করি, বন্যাও আমাকে ভালোবাসে, মুই বন্যাকে ভালোবাসি। ওই সমস্ত চিন্তা মাথায় কিন্তু হালাই থইয়া জাঙ্গের উপরে মনোযোগ দে, কিভাবে সেল বাড়ানো যায়। তোর নান এটা পোলার লাগে বন্যা প্রেম করবে, যে জায়গায় বন্যা আমার সাথে প্রেম করে। আমরা তলে তলে কত দূরেও গেছি তুই জানো। আমাকে বিয়ে হইবি খুব শীঘ্রই, আমরা হানিমুন যাবো, তারপর কোন রিসোর্টে থাকবো, ছেলে মেয়ে হইবে, তাদের নাম কি রাখবো, সবকিছু ফাইনাল ডিসিশন। সব জায়গায় মলম বেচতে বেচতে এখন তুই তোর বন্ধুর লাগাইও মলম বেচ, এই চাপাবাজি ছাড় ভাই। মুই তোরে চিনি না, এই চাপাবাজি পারতে বুঝছো। মুই বন্যাকে ভালোবাসি, বন্যা আমাকে ভালোবাসে। তুই ওই নাম্বার ডিলিট দে। কে মুই আর নাম্বার ডিলিট দিম করবি না? দিতে কইস তুই দিবি। দিমু না, তুই হরবি না দিলে তোর মারবো। মুইও তোরে মার। তা মার, তুই কইছ তুই আগে মার। মার মার।
স্বপ্ন আসলে আপনার জিনিসটা কিন্তু মিষ্টি আসলে। যাই হোক যে ভাইলি হোক, এই স্বপ্নটা আমার পূরণ করতেই হবে। বন্যা কিন্তু আসলে দেখতে সেরম ফাইন। এখন একটা কল দিয়ে দেখি। ওই টিং আবার কেয়ার লাগে, মনে হয় বাসায় কথা কয়। এক ঘুমাই, সকালের টি আবার কল দেবো। বন্যা বন্যা বন্যা। তুই তুই এমে কে? এটা তো মোর প্রশ্ন, তুই এ জায়গায় কে? আমি আইছি, আমার কাম আছে। কামে আইছি? তোর কি কামে জায়গায়? কাম আছে, সব কথা কি তোরে ক লাগবে? আমি বিয়ে হব। বিয়ে করবি? ওটা নিজে থাকবার জায়গা নাই, কেডি পেলো বর্গা। তুই এবার বিয়ে বউ খাওয়াবি কি? এরপর বউ কি ডাক, কার বিয়ে হলো? বউ খাওয়াবো কি দেখি কথা কি তোমার ক লাগবে? আর বিয়ে হরম যে এদিনের মাইয়েটা আছে না, ফোনে ফোনে পড়াই খেলাইছি বেটা, আর আজকে বিয়ে হবে। না তোর কথা ঠিক আছে, বিয়ে আইজ একটা হইবে, কিন্তু এটা তোর লগে হইবে না। কিন্তু তুই থাক, তোর সাক্ষী হিসেবে লাগবে। বিয়ে হইবে না কেন লাগে বুঝবি এনে। ওইছে বেটা, ফাউসা ভাবি নিস না, আইলি দেখতে। হ্যাঁ আইলে তুইও দেখতে পারবি এনে। ফাজিল জানি কথা। তুমি চলে আইছো বাবুই? তুই কি এস কি আর মাথা মতা শেষ বুঝছো? ও জানি কি খাইয়েছে। তুমি বললিয়া দাও, ওকে বললিয়া দাও ভালো করে দিয়ে যে তুমি আমাকে অনেক ভালোবাসো। অবস্থা কি হামসা? আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তোমরা দুজনে থামো, একটু পরেই সবকিছু পরিষ্কার হয়ে যাবে। তবে হ্যাঁ, তোমাদের দুজনের জন্য না একটা সারপ্রাইজ আছে। দাঁড়াও 1 মিনিট। বুঝে হেলাইছি জান, বুঝে হেলাইছি। তুমি অগো কিরপেন নিয়ে বলাইছো। এই যে এই বলদের ঘরের বলদ, পাড়ার ঘরের পাড়ারে তুমি পিডাবা, বুঝতে পারছি। আচ্ছা তুমি পিডাও, সমস্যা নাই, আমি তোমাকে হেল্প করব। এ নয়ন শিপাডাডা, তুই বোঝো কিছু? তোর ওই গলার মধ্যে যে ধরছে কলফাটা, তুই বোঝো? ঠান্ডা লাগে না? কেড়ে মারবে, তুই বোঝো না এখনো নাকি? জানু এটা কি দেখছিস? ওমা, এটা আবার কি? তুমি কি আমাদের সাথে মজা করতে আসো? এত ছোটবেলায় আমরা কত খেলাইতাম এই পিস্তল দিয়ে। আচ্ছা, আমি কোনো মজা করছি না, আমি যা করছি একদম সিরিয়াস। এখন তোদের দুজনের সাথে যা যা আছে সব কিছু আমাদের কাছে তুলে দে তাড়াতাড়ি। দেখতেরি মজাটা বাদ দাও তো, ভাইলেম সারো লও তাড়াতাড়ি বিয়ে হরি, এমনি দেরি হয়ে যেতেছে, মোর আর তোর সইতে আছে না। এই কথা কানে ঢুকে না? কিসের মজা? বলতেছি না আমি কোনো মজা করতেছি না। আমি এতদিন তোদের সাথে যা যা করছি শুধুমাত্র তোদের মনের ভিতরে ঢুকে তারপর তোদের ধন সম্পদ সবকিছু বের করে আনার জন্য, বুঝতে পেরেছিস? আমি নাটক করেছি এক কথায়। এখন ভালোই ভালোই সাথে যা যা আছে সবকিছু বের কর, না হলে কিন্তু তোদের এমন অবস্থা করব কোনো দিনও তোদের আর হদিসও কেউ খুঁজে পাবে না। জামাল, মোরা দোনো ভাই কট খাইছি। বিশ্বাস করেন মোগল আগে কিছু নাই, মোরা জোলার খয়রাতি। কিছু নেই না? এত বড় বিজনেসম্যান তোরা, আর তোদের সাথে কিছুই নাই। ফাপড় ছাড়িস আমার সাথে? হ্যাঁ, এসব মিথ্যে কথা বলে না পার পাবি না। ভালোই ভালোই বলছি, তাড়াতাড়ি সবকিছু বের কর। বিশ্বাস করেন আহা ম্যাডাম, আমার আগে কোনো কিছু নাই বুঝলেন। আমরা রোমবার বিজনেসম্যানও না, মলম বেচতে বেচতে নিজের যে মলম লাগান লাগবে এই বললে যাই। একা জাত খারাতি চুলের পিঠে বিলই ঘুমায়। এই মজা কম, মজা কম বলছি না, কোনো মজা করবি না। যা যা আছে টাকা পয়সা ধন সম্পদ সাথে সবকিছু দে, বের কর। হয় আফা, ও যা কইছে সব হাসা কথা বুঝছেন। মোরা কোনো ওই বিজনেসম্যান কিছু না। ওইলে যে দাম চুলকানির মলম বেছে, আর আমি ওই
জাইগে বেশি। কি এত বড় মিথ্যা কথা, জালিয়াতি আমার সাথে, চোরের উপর বাটপারি করিস তোরা, তাই না? মিথ্যা যেহেতু বলেছিস, শাস্তি তো তোদের পেতেই হবে। এখন সাথে যা যা আছে এগুলো দে। বিশ্বাস করেন আপা, একটা পিওর অথেন্টিক কথা বলি। আসলে আমরা মলম বেঁকে তা 2 দিন ধরে গোসল করি না, গায়ে গন্ধ এখনো মলমের গন্ধ হয়। যদি আপনি বিশ্বাস না, আপনি হুঙ্গে দেখেন। ছি, এই একদম বাজে বকবি না, খচ্চরজনক কোথাকার, জালিয়াত, বাটপার, তোদের তো আমি আজকে ছাড়বো না। এই ওদের সাথে যা যা আছে সবকিছু বের কর তো, যা। এই কি আছে বের কর। হুরুরাই ভাই, মোবাইলটার মধ্যে গড়ে গড়ে কল কর। না ভাই এগুলো নিয়ে না, মন লোকে তেমন কিছু নাই না ভাই। এই বের কর, বের কর, দেখ দে। জানি কি করবেন আল্লাহ। এগুলো লাগবে, সারান দিতে আসি। দাঁড়া ফোন, দাঁড়া এটা রাই খেলে বলাচ্ছি। দাঁড়া খোল খোল, তাড়াতাড়ি খোল। ওই ঘড়ি টড়ি যা আছে, ব্রেসলেট সবকিছু খোল। আরে এটা জাপান দিয়ে রাখলাম। তাড়াতাড়ি নে, মানি ব্যাগটা নে। আহা, রুহুটা ভিক্ষা দিয়ে। জামা কাপড় খোল। এবার তোদের জামা কাপড় আমি রেখে দিব। খোল জামা কাপড়, খোল খোল। আফা তুকু ম্যাডাম এগুলো নিয়ে না, নিয়ে হরবে কি কারণ তো এই যে হানে যারা আছে হাগো কেউ খাটবে না। আর এত দামি জিনিস নিয়ে খয়াচ্ছে জিনিস ব্যানে গুনে কিনছি। বেশি কথা বলবি না, একবারে মাথার খুলে উড়াই দিব কিন্তু। লাই লাগবে। আহা, ওরটা খোলা কিন্তু লজিক্যালি আছে, কিন্তু আমারটা খোলা কিন্তু অপরাধ। কারণ আপনার অজান্তেও কিন্তু একবার আমারটা খুলছে। ওই যে আপনি খাইয়ে রেস্টুরেন্টে আমার কড়ে বাজাই দিয়ে গেছেন না, আমার কিন্তু পয়সা আছে না। ওই রেস্টুরেন্টের মালিক সুদের কথা হন না, আমার জামা কাপড় সব খুলছে। আর বার যদি খোলেন, একটা জিনিসে কয়বার খুলবেন? এই চুপ, কোনটা করতে হবে কোনটা করতে হবে না সেটা আমি ভালো করে জানি। এখন আমি যা যা বলবো তোরা তাই তাই করবি। খোল তাতে জামা কাপড়, খোল খোল বলছি। আস্তে 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 শোন, তোদের দুইটার পিছনে আমি অযথা অনেক সময় ব্যয় করেছি। আমার সময়ের অনেক মূল্য ছিল, কিন্তু এই সময়ের বদলে আমার চালানটাও উঠলো না তোদের পিছনে ঘুরা। শালা বিশ্ব বাটপার জনক কোথাকার, বরিশাল্লা বাটপার তোরা দুজনে। এই জন্যই মানুষ বরিশাল্লাকে পছন্দ করে না। এই তোদের হয়েছে না, এগুলো নেই। কপাল বলে যে তোকে মারিনি বাটপার। এই চল। ম্যাডাম যাইয়েন না মগরে, এতিম বেলায় ছুঁয়ে যাইয়েন না। যদি যান একটা কয়েল জ্বালাই থেকে যান। এক্সের মাসা শোনাবো কি আয় নে ভাই, মগো সুডান না ভাই। তোরা কি ফুটবল খেলাইছো? তোকে দি হাফ প্যান্ট টাপ প্যান্ট পেন্দা, হ্যাঁ স্যার তো এখন কোরবানির সিজন না, তাই তোকে বাঁচে কা? নিশ্চয়ই কোনো আকাম টাকাম করছো। ভাই ওই আমরা ওই মাইকদের ফ্রেমে দুজনে পড়ি এবার যৌথভাবে কট খাইছি। হয় হয় খুলে দেন। হে বলদার পয়রা, তোকে আগে কইছিলাম না খারাপ পথে চলিস না, এছাড়া কোনো মাইয়াগো ধোকায় পড়িস না। এখন বস কডে ভরিয়া কট খাওয়ার কি মজা।
একটা কথা কই হন, সত্য কথাটা আজকে কই দি। মুই যে ওই পট্টলির যে বজ্ঞ না, এগুলো কিন্তু কটে পরিয়ে বিয়ে করা লাগবে। এমন কট খাইছি আমার আতা খাতা সব শেষ। আর এখন তো বিয়ে করার পরে এখন তো যাইতেই আছে। এখন কডের মজা মুই আল্লাহ পপুয়া মুখা, তোরাও একটু বোঝ কডে পড়লে কিরম মজা পাইতে হয়। ফান্দে পড়িয়া ও না ভাই যাইয়েন না, তোর যেন চোলা হয় শালার পোশালা একটা বিয়া তোর মিনিট হয়েছে। একটা মুদ্রার কাপড় পরিয়েছে বিয়ে তেলার বেলা জনমের বিয়ে হচ্ছিল।